আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব যে এমন একটি রুহানি শক্তির বৃদ্ধি আমল, যে আমলটি করলে আপনার মধ্যে এত রুহানি শক্তি বৃদ্ধি পাবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে রুহানির শক্তি বৃদ্ধি কেন করবেন, তৃতীয়ত হচ্ছে যে রুহানির শক্তি বৃদ্ধি কেন হচ্ছে না। আসলে তিনটি বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। সর্বপ্রথম বলবো যে রুহানির শক্তি বৃদ্ধি কেন প্রয়োজন। দেখেন, যারা বিশেষ করে মুদাব্বির আমরা জেনে থাকি যে তাদের জন্য শুধু রুহানি শক্তি বৃদ্ধি করা প্রয়োজন বা জরুরি, না হলে আমরা কোনো কাজ করতে পারবো না। যারা আমরা সাধারণ মানুষ রয়েছি তাদের জন্য আরো বেশি গুরুত্ব বা বেশি প্রয়োজন আমি মনে করি। কারণ দেখেন, যারা আমরা নিজে মুদাব্বির, আমরা নিজে কোনো কাজ করার জন্য বা নিজেকে প্রোটেক্ট দেওয়ার জন্য, নিজের পরিবারকে প্রোটেক্ট দেওয়ার জন্য, কোনো রোগীর চিকিৎসা করার জন্য বা যে কোনো আমলে সাধ্য করার জন্য বা আমলে আমরা সফলতা অর্জন করার জন্য আমরা কি করে থাকি, রুহানি শক্তি বৃদ্ধি করে থাকি। এখন যারা রুহানি শক্তি, যারা সাধারণ মানুষ, তারা এই জন্য রুহানি শক্তির বৃদ্ধি আমলগুলো করা প্রয়োজন। যে এই রুহানি শক্তির আমলগুলো যদি ওনারা করে, তাহলে দেখা যাবে যে তারা যে ওই যে নিজের প্রোটেক্ট দেওয়ার জন্য চালান জিন থেকে, আশিক জিন থেকে বা জাদু কুফরি বান থেকে যে নিজেকে প্রোটেক্ট দেওয়ার জন্য যে কোরআনের আয়াতগুলো যে আমল করে থাকে বা যে আমরা আমলগুলো দিয়ে থাকি, সেগুলো কিন্তু তখন শতভাগ ফলাফল পাবে। অনেক সময় যে এই যে নিজের শরীর প্রোটেক্ট দেওয়ার জন্য বা নিজের শরীরকে নিরাপত্তা দেওয়ার জন্য, পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আমল করে থাকেন, কিন্তু ফলাফল পাচ্ছে না। না ফলাফল পাওয়ার প্রধান যে কারণটা, সেটা হচ্ছে রুহানি শক্তি। আপনি যদি এই রুহানি শক্তির বৃদ্ধি আমলগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনি যে যে আয়াতগুলো আমরা দিয়ে থাকি, কিভাবে শরীর বন্ধ করবেন, কিভাবে বাড়ি বন্ধ করবেন, কিভাবে জিন থেকে আপনি বাঁচতে পারবেন, এই আমলগুলো কিন্তু তখন যদি আপনি করেন, তখন শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয়ত এই বিষয়টা হচ্ছে যে রুহানির শক্তি কেন বৃদ্ধি হচ্ছে না, বা একটা মনে রাখবেন যে আসলে রুহানির শক্তি আপনার বৃদ্ধি হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন, এ নিয়ে আমার ভিডিও আছে, চালিয়ে দেখতে পারেন। এবং যে বিষয়টা বলতে চাচ্ছি যে রুহানির শক্তি কেন বৃদ্ধি হচ্ছে না। আপনি রুহানির শক্তি বৃদ্ধির অনেকগুলো আমল করেছেন, কিন্তু তারপরেও আপনার রুহানির শক্তি বৃদ্ধি হচ্ছে না। দেখেন, প্রতিটি জিনিসের নেগেটিভ এবং পজিটিভ রয়েছে। আপনি যখন রুহানি শক্তি বৃদ্ধির আমলগুলো করছেন, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কাজ করলে আপনার রুহানি শক্তি, যে আপনি আমলটা করতেছেন, রুহানি শক্তি বৃদ্ধির জন্য যে আমলটা প্রয়োগ করতেছেন, সেটা কিন্তু কাজে আসতেছে না। আগে বলেছি যে দেখেন, আমাদের প্রতিটি জিনিসেরই ভালো এবং মন্দ রয়েছে। কিছু কাজ রয়েছে রুহানি শক্তি আপনি করার জন্য যে কাজগুলো করণীয়, সেগুলো করতে হবে। অনেক কাজ আছে বর্জনীয়, সেইগুলো আপনাকে বর্জন করতে হবে। আপনি বর্জন না করার কারণে আপনি কিন্তু এই রুহানি শক্তি আমল করতেছেন, বাট বর্জন না করার কারণে আপনার ওই যে রুহানির শক্তিটা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে রুহানির শক্তি চলাকালীন কি কি কাজ করা যাবে, কি কি করা যাবে না, বা কিভাবে বৃদ্ধি হবে, এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, চাইলে সেটাও আপনি দেখতে পারেন। এই ভিডিওতে বলতে চাচ্ছেন না, কারণ এই ভিডিওটা এমনি অনেক লং হয়ে যাচ্ছে। তো এবার বলবো যে রুহানি শক্তি বৃদ্ধির আমল, আপনি যদি এই রমজান মাসে এই আমলটি করতে পারেন, তাহলে আপনার মধ্যে রুহানি শক্তি এতই বৃদ্ধি পাবে, আপনি যেটি কাজ করেন না কেন, আপনি নিজের প্রোটেক্টের জন্য বা নিজের পরিবারের প্রোটেক্টের জন্য বা যে অন্য কারোর জন্য যদি আপনি কাজ করে থাকেন, তাহলে কিন্তু এই রুহানি শক্তি আমলে কিন্তু যথেষ্ট, যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মটা মেনে আপনি করতে পারেন। আগে বলেছি যে এই রুহানি শক্তি আমল করার সময় কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা কিন্তু অবশ্যই জানার পরে সবকিছু, বাকি কারণে রুহানি শক্তি আমল নষ্ট হয়ে যায় বা কি করলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি আমল হচ্ছে কিনা, প্রতিটি বিষয় কিন্তু আপনাকে মনোযোগ সহকারে আগে দেখতে হবে। প্রয়োজন আপনি নোট করবেন, নোট করার পরে আপনি প্র্যাকটিক্যালি আপনি নিজের সাথে অ্যাপ্লাই করবেন যে আসলে কোনগুলো কাজ আপনার দ্বারা বেশি হচ্ছে বা কোনগুলো কাজ হচ্ছে না। তো এখন বললাম যে আমলটা আমি দিতে চাচ্ছি বা যে আমলটির কথা আমি বলতে যাচ্ছি, যে রুহানি শক্তি বৃদ্ধির আমল। তো এইটা আমলটা করতে হবে আপনাকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। আপনি নামাজ শেষ করেও এসে আমলটা করতে পারেন, বা বিশেষ করে মনে মনে ফজরের নামাজ, ফরজ, সুন্নত আমরা নামাজ ফরজ সম্পূর্ণ শেষ করার পরে আমলটি করতে পারেন, বা জোহরে, এভাবে এক কথা নামাজ সম্পূর্ণ করার পরে এই আমলটি আপনি মসজিদেও বসে করতে পারেন বা বাসায় এসেও এই আমলটি করতে পারেন। আমলটি যেটা হচ্ছে যে আপনি যখন আপনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আপনি আমলের উদ্দেশ্যে যখন বসবেন, বসার পরে প্রথমে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করার নিয়মটা হচ্ছে এই যে আপনি সকালে
ফজরের সময় পাঠ করতেছেন, রাত্রে যেন আপনার কোনো গুনাহ যদি হয়ে থাকে, বলা যায় না, তো ওইটা দিয়ে গুনাহ দিক লক্ষ্য করার পরে আপনি তওবা করবেন। এবং ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যদি আপনার দ্বারা কোনো পাপ সংঘটিত হয়ে যায়, তখন ওইটা পাপের দিকে লক্ষ্য করে আপনি এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করবেন। এভাবে করার পরে আস্তাগফিরুল্লাহ প্রথমে দুরূদ পড়লেন, তারপর আস্তাগফিরুল্লাহ আপনি 7 বার পাঠ করলেন। পাঠ করার পরে তখন আপনি যেটা করবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপরে ইয়া নূর ইয়া নূর ইয়া নূর 151 বার পড়বেন। এভাবে যদি আপনি টানা 21 দিন 41 দিন এই আমলটা চালিয়ে যেতে পারেন, বা যতদিন আপনি চান এই ইচ্ছা মতো আমলটা আপনি করতে পারেন। যদি আমলটা আপনি করতে পারেন আমার নিয়মে, তাহলে এতটুকু কনফিডেন্স সাথে বলতে পারি, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এরপরে যে আমি আমলগুলো দিয়েছি যে নিজের শরীর মধ্যে কিভাবে করবেন, বাড়ির মধ্যে কিভাবে করবেন, জিন থেকে কিভাবে মুক্তি পাবেন, জাদু টনা ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন, ওই আমলগুলো প্রয়োগ করলে সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যখন আমি ক্লাসগুলো করাই, রাত্রে ওনাদেরকে আমি বলি যে এটা আমল এভাবে করে, সকালে ওটা প্রয়োগ করলে কিন্তু ফলাফল পেয়ে যায় আলহামদুলিল্লাহ। ঠিক আপনি এই রোহানি বৃদ্ধির আমলটা করেন, করার পর আমি যে আমলগুলো দিয়েছি ঠিক ওটা আপনি পরীক্ষা করবেন যে আসলে আপনার কাজ হচ্ছে কিনা, দেখবেন 100% আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।